বাপরে এতজনকে কোথায় পেলাম? তো গাইজ চলো সেটা জানতে হলে তো তোমাদেরকে ভিডিওটা প্রথম থেকে দেখতে হবে। তো সেদিন সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি সেডি হয়ে আমি বেরিয়ে গেছিলাম আর টোটোতে চেপে চলে এসেছিলাম চাকদোলাতে কিছুক্ষণ ওয়েট করার পর আসানসোলের বাস চলে এলো আর আমরা সেই বাসটাতে চেপে সোজা চলে এলাম একদম আসানসোল। আর সকাল থেকে কিছুই খেয়ে যাই নাই, দিয়ে পর আমাদের গেতে খিদে লেগে গেছিল। তারপরে আমাদের কোথাও বেরোইলেই মানে না পেটে একদম মানে কি বলবো ইন্দুর গলা দৌড়ে, আর এটো খাবো ওটো খাবো, আমার মুখ চলতেই থাকে, বন্ধ কোনো টাইম থাকবে না, খাই খাই করতেই থাকি, কোথাও একটা গেলেই হচ্ছে এটা খাবো ওটা খাবো করতেই থাকি। আর কি বলবো বাবারি বাবা। তারপর কিছুক্ষণ ওয়েট করার পর আমাদেরকে কচুরি দিন ছিল, আর সেটা খাওয়ার পর আমরা এখন বাসে চেপে নিচ্ছি, কারণ সেই জায়গাটাতে যেতে হবে আসানসোল থেকে আরো অনেকটা দূর। তার জন্য আমরা একটু সকাল সকালেই বেরানছিলাম ঘর থেকে, কারণ ওইখানে যেতে অনেকটা লেট হয়ে গেছিল, 11:30 বেজে গেছিল একদম। আর এত রোদে রোদে যেতে ভাল লাগে না, সকাল সকাল বেরালাম কিন্তু এত দূর সেই আমাদের লেট হয়ে গেল। আর লেট করে বেরালে কি হতো ভগবানই জানে। তোমরা হয়তো এবার ভাবছো যে এরা সকাল সকাল রেডি সেডি হয়ে কোথায় যাচ্ছে, আসানসোল থেকেও দূর বলছে। আমরা গেছিলাম চিত্তরঞ্জনের নামক এশিয়া, আমার এই বান্ধবীটার বাড়ি কালী পুজো দেখতে। এই যে আমার মতন দেখতে পেছো পাতলা খেড়ে খেড়ে ওয়ারই বাড়ি গেছে, প্রথমবার আমাদের দেখা, কিন্তু আমাদেরকে দেখে কেউ বলবাং না যেটা আমাদের প্রথমবার দেখা। যাই হোক, দুর্গাপুজো থেকে যাব করে সেই কালী পুজোতে যাওয়া হলো, আর অনেক মজা করেছি, সেগুলো তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। ভাইফোঁটার ভ্লগটাও আমার এখন আপলোড করা হয় না, আর এই ভ্লগটা ছিল সেই জন্য ভাবলাম যখন করেছি তখন আপলোড তো করতেই হবে, তো তোমরা প্লিজ হেল্প দেখিলাও। আর এই ভ্লগটা পোস্ট করার পরে আমি ভাইফোঁটার ভ্লগটা পোস্ট করব। তারপরে রাতের বেলাতে আমরা রেডি সেডি হয়ে গেছি, সবাই মিলে শাড়ি পরেছিল। আমাদের গ্রামে থাকলে আমার এই ইচ্ছাটা ইচ্ছাই থেকে যেত, কোনোদিন আমার আর পূরণ হইছে। শাড়ি পরে প্রদীপ হাতে ফটো তুলবো, সেটা কতদিনের যে ইচ্ছা কি আর বলবো, সেটা ফাইনালি আমার বান্ধবীর বাড়ি গিয়ে পূরণ হইলে। দেখতেই পেলে ওরা ফটো তুলছিল, দিয়ে আমি ওদেরকে বললাম তোরা অনেক তুললি, এবার আমাকে তুলতে দে, নাহলে তোরা আবার ভোর করে দিবি রাত থেকে। সেই জন্য আমি প্রদীপের থালাটা হাতে নিয়ে ফটো তুলতে চলে এসেছি। মেয়ে বটি বাবা, এক পিস ফটো তো হবাক নাই, 100 খানা ছবি তুলেছিলাম, তবে মনটা শান্তি হচ্ছিল। কিন্তু পোস্ট করার সময় ওই 2-1টি ফটোই পোস্ট করি, আর এতগুলা ফটো তুলে কি করি ভগবানই জানে একমাত্র। ঠাকুর দেখতে যাওয়ার জন্য এই যে আমি আছি, বিকালে আছে, আর এই যে বান্ধবী আসছে পেছনে, আরো বান্ধবীগুলো আসছে। এইদিকে দেখো কত সুন্দরভাবে লাইটিং করেছে, এত দারুণ লাগছে দেখতে কি বলবো। আমাদের গ্রামে প্রথমত এত মজা হয় না কালী পুজো, মানে এত সুন্দর করে সাজাই না, এখানে এসে যা সুন্দর আমার মজা হচ্ছে। 1 2 3 স্টার্ট। তারপরে এই যে মন্দিরে এসে সব সাঙ্গ পাঙ্গ গালার সাথে মিলে সে কি উড়াধুরার নাচ করেছি, তোমরা না দেখলে জানতেই পারবে না। খালি পায়ে ছিলুম, আর এই উড়াধুরা নাচ করে একদম পুরো ধুলা উড়ে নিয়েছি, আর যা ঢাপা ঢাপা কানের পরেছিলাম, ওই কানের পরে আমার কানের অবস্থা একদম খারাপ। তুমি এখানে কি করছো? দেখ না, আমি এত বড় বড় কানের পরেছিলাম, এই প্যাচটা দিন না থাকছে না, কানেরটা খুলে খুলে বারবার করে পরিয়েছি, কি জ্বালা। কানের পরতে কে বলে শুনি? আরে এই শাড়িটার সাথে এই কানেরটা এত সুন্দর ম্যাচ হচ্ছে না, কি বলবো, ওই জন্য আমি পরে আছি, কিন্তু কানেরটা বারবার করে খুলিয়েছে, কি জ্বালা। আর আমার কিন্তু আর ফটো তোলা হচ্ছে না। এই নিয়ে কতবার খুললো? মনে হয় 10 থেকে 15 বার খুললো। আমি বিরক্ত হয়ে যাচ্ছি, বিশ্বাস কর। এই কানেরটা একবার খুলছে তো ওই কানেরটা একবার খুলছে। কানেরটা পরে আর থাকা গেল না বলে কানের খুলে এখন চলে এসেছি নাচ করতে, কারণ নাচ তো করতেই হবে। তো গাইজ এখন আমরা ঠাকুর দেখে চলে আসলাম, শাড়ি চেঞ্জ করে, এই যে ড্রেস পরে নিয়েছি, আর কখনো শাড়িটা চেঞ্জ করে নাই। ওই যে এখন আমরা ফানুস ওড়াবো ছাদে রাতের বেলা, ফার্স্ট টাইম। আমার তো খুব ভালো লাগছে, মানে এনজয় করবো ভাবছি, দেখা যাক ফার্স্ট টাইম কেমন কি এক্সপিরিয়েন্স হয়। এত নাচার পরে কে এত এনার্জি পায় ভাই, আবার সেজুগুজু করে ফানুস উড়াবার। আমাদের মধ্যে এত এনার্জি ছিল, দিয়ে আমরা রেডি সেডি হয়ে চলে এসেছিলাম ছাদে ফানুস উড়াবো করে, কিন্তু কে জানতো যে আমাদের এমন এক্সপিরিয়েন্স হবে ফানুস নিয়ে। ফানুসটা যখন প্রথমে চিকতারা থেকে বার করলাম তখনই দেখছি লিক রয়েছে, আমরা জানতাম যে ফানুসটা উড়বে না, ভেবেছিলাম হয়তো অল্প উড়বে দিয়ে পরে নিচে পড়ে যাবে, কিন্তু যে এমন হবে কপাল পোড়ার মতন এইটাও পুড়ে যাবে সেটা কিন্তু জানতাম না। এমন এক্সপিরিয়েন্স হলো প্রথমবারে, কিছু বলার মতন লয়। তোমরা সবাই যা হেসেছো উড়াতে জানো না এই না হ্যান না,
প্রথমত আমি ভুল ধরেই ছিল। যাই হোক, কিছু করার নাই, আমি ছোটোখাটো মানুষ, তার উপর অত তুলতে গেছি। আমার জন্য পুড়ে নাই, কিন্তু আমার কপালটা পুরা বলে তোমরা আবার ভাবো না যে পুড়ে গেছে, এটা বড় সত্যি। যাই হোক, আমার বেশি দোষ নাই, কিন্তু অল্প অল্প আছে, ঠিক আছে। এই যে সুজাতা এখন ফানুস উড়াচ্ছে, আর ফানুসটার অবস্থা কি করলো আমরা জানি না আসলে কেমন করে উড়াতে হয়, আর ফার্স্ট টাইম চলে এসেছি আর পুড়ে গেল ছাই হয়ে গেল। এটা কি ফানুস উড়াবার অভিজ্ঞতা আমাদের মানে পূর্ণ হবে না। আমার কি পাপ হবে পুড়ে গেল তো? না না, কোনো পাপ হবে না। আমার কপালটাই পুরা, সেজন্য ফানুসটাও পুড়ে গেল, কি জ্বালা।